বিশ্বজুড়ে চলছে তীব্র আন্দোলন। একের পর এক দেশ দিচ্ছে নিষেধাজ্ঞা। জাতিসংঘের নিরাপত্তা পরিষদে হচ্ছে যুদ্ধবিরতির প্রস্তাব পাস, যেখানে সম্মতি দিয়েছে বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানরাও। আন্তর্জাতিক বিচার আদালতেও হয়েছে 4টি মামলা। তবুও থামানো যাচ্ছে না বর্বর ইসরায়েলকে। একের পর এক হামলা করেই চলেছে তারা। তবে এবার ইসরায়েলের লাগাম টেনে ধরতে যাচ্ছে ল্যাটিন দেশ কলম্বিয়া। স্থগিত করতে যাচ্ছে কয়লা রপ্তানি। 8 জানুয়ারি শনিবার কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রো এই ঘোষণা দেন। ধারণা করা হচ্ছে ফিলিস্তিন ইস্যুতে এ ধরনের নিষেধাজ্ঞায় ফেলা হয়েছে ইসরায়েলকে। একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে 1 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং কম্প্রেসারের 10 বছরের গ্যারান্টি। কলম্বিয়া ইসরায়েলের প্রধান কয়লা সরবরাহকারী দেশ। শুধু গেল বছরই ইসরায়েলের কাছে $45 কোটি কয়লা রপ্তানি করে এই দেশ। এদিকে গাজায় ইসরায়েলি হামলার জেরে কলম্বিয়া ইসরায়েলের দ্বিপক্ষীয় সম্পর্ক যাচ্ছে না ভালো। এরই মধ্যে নিষেধাজ্ঞার এ ঘোষণাও এলো। এর আগে গেল বছরেই ইসরায়েলের থেকে রাষ্ট্রদূত প্রত্যাহার করে এবং গেল মাসে কলম্বিয়া ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার ঘোষণা দেয়। এসব পদক্ষেপ সত্ত্বেও এতদিন ইসরায়েলে কলম্বিয়ার কয়লা রপ্তানি কার্যক্রম চলছিল। একটি জনসভায় মানুষের সামনে প্রেসিডেন্ট পেত্রো বলেছিলেন তার দেশ ইসরায়েলের সঙ্গে সব ধরনের কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করতে যাচ্ছে। আপনাদের সামনে প্রজাতন্ত্রের প্রেসিডেন্ট ঘোষণা দিচ্ছেন যে আগামীকাল আমরা ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করব। গাজার এমন পরিস্থিতিতে বিশ্বের কোনো দেশ নিষ্ক্রিয় থাকতে পারে না। পেত্রো তার বক্তব্যে ইসরায়েলের রাষ্ট্রপ্রধানকে গণহত্যাকারী বলেও আখ্যা দেন। গুস্তাভো পেত্রো কলম্বিয়ার প্রথম বামপন্থী প্রেসিডেন্ট। তিনি ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর একজন কঠোর সমালোচক। শনিবার তার এক্স হ্যান্ডেলে বলেন, গাজায় গণহত্যা বন্ধ না হওয়া পর্যন্ত ইসরায়েলে তার দেশের কয়লা রপ্তানি স্থগিত রাখবে। কলম্বিয়া সরকার মনে করছে দেশটি থেকে রপ্তানি করা কয়লা ইসরায়েলের অস্ত্র উৎপাদন সহ বিভিন্ন সামরিক কার্যক্রমে একটি কৌশলগত সম্পদ হিসেবে ভূমিকা রাখছে। প্রেসিডেন্ট গুস্তাভো আরও জানিয়েছেন ইসরায়েলের তৈরি করা অস্ত্র কেনাও বন্ধ করবে তার দেশ। যদিও কলম্বিয়া সামরিক বাহিনীর অস্ত্রের অন্যতম প্রধান যোগানদাতা ইসরায়েল। হাওলাদার শামীম, RTV।